সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। ফটিক শিউলি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি সকাল তোমাদেরকে সঙ্গে নিয়ে। তো আজ হচ্ছে ক্রিসমাস ডে, মানে 25শে ডিসেম্বর, যেটা আমরা বলে থাকি বড়দিন। তো প্রথমেই জানাই সবাইকে বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। তো বড়দিন মানেই হচ্ছে কেক খাওয়ার দিন। আমি মানে আমরা যতটুকু জানি আর কি, যে বড়দিন মানে কেক খেতে হয়। এটা ছোটোর থেকেই দেখে আসছি, যে বাড়িতে সেদিন কেক আনা হয় তার আগের দিন থেকেই। তো সেই সেই নিয়ম মেনেই আজকে সকালেই কেক নিয়ে হাজির হয়ে গেছি দেখো। আর এই রকম কেক, মানে যেগুলোতে ফ্রুট কেক বলতে পারো আর কি, সেটা আমার খুব ভালো লাগে, এত ভালো লাগে যে আমি বসে থাকি যে কখন এরকম দিনগুলি আসবে, শীতকাল, আর আমি সারা দিন শুধু কেকই খাবো। সিরিয়াসলি বলছি, আমার কেক, এই ফ্রুট কেক খেতে এত ভালো লাগে। আর যেটা হচ্ছে পপর আবার একদমই ভালো লাগে না। ও কাটছে ঠিকই, ও বলছে আমি কাটবো, তো সেই জন্য সামনে ছুরি নামিয়ে একটা চামচই নিয়ে চলে এসছে দেখো। কিন্তু ও এরকম ফ্রুট কেক খেতে একদমই ভালোবাসে না, খাইই না বলতে পারো। ও শুধু ক্রিম কেক খায়। তো আজকে এখন সকালবেলায় কেক টেক খেয়ে তারপর একটু সংসারের কাজ টাজ সেরে, দোকানের কাজ, সংসারের কাজ সব সেরে এখন চলে এসেছি আমরা রেডি হয়ে পিকনিক। আজকে হচ্ছে আমাদের পিকনিক আছে। তো সেটা হচ্ছে একদম নদীর পাড়ে, যেটা এখানকার নামটা হচ্ছে যমুনা জোড় বলে এটাকে। আর আজকের পিকনিকটা হচ্ছে পপো যেখানে গান শেখে, বুলটিদি, সেই গানেরই সব কিছু নিয়ে, গানের স্কুল থেকেই হচ্ছে পিকনিকটা। তো অনেক দিন ধরেই পিকনিকটা ঠিক হয়ে আছে যে 25শে ডিসেম্বর হবে। তো সেই জন্য অনেক দিন ধরেই ওয়েট করে বসেছিলাম। আর এখন দেখো বুলটিদি এখানে মাংসটা রেডি করছে, আর আমরা এসেই মুড়ি খেতে বসে গেছি। তো মুড়িতে কী কী আছে দেখো, বেগুনি আছে, পেঁয়াজ, লঙ্কা, শসা, টমেটো, সব নিয়ে একদম দারুণ করে মুড়িটা একদম পেট ভর্তি করে খেয়ে নিয়েছি। আর এদিকে এখন মাংস চলছে। ওদের ভাতটা এরপর হবে, বাকি সব এমনি রেডি হয়ে গেছে। আর এখানে সে ঝুরো আলু ভাজাগুলো হবে, তো সেটারই আলুটা কেটে এখন আলুটা ধোয়া হচ্ছে দেখো। আর আমরা লেট করেছি আসতে অনেকটাই, এখন বাজছে মোটামুটি 12:30 মতো। তো 12টায় এসে মুড়ি খেলাম, কারণ বাড়ির থেকে এই শীতকাল টাইমটা না, ঘুম থেকে উঠতে উঠতে 8টা, 8:30। আমি যদি একটু তাড়াতাড়ি উঠি, সবাই তো ওঠে না, ফটিক উঠতে উঠতে 8টা, 8:30, তারপর রেডি হয়ে দোকানের আবার টুকটাক কাজ সেরেই তো এখন দিনটা এমনিতেই তো চলে যাচ্ছে পেরিয়ে, বুঝতেই পারা যাচ্ছে না যে কখন 10টা, 11টা বেজে যাচ্ছে আর কি। তো সেই করে দেখো অনেকটাই লেট হয়ে গেছে, কিন্তু সবাই ওরকম টাইমেই এসছে। কয়েকজন ওরা আগে এসে সব কিছু রেডি ফেডি করেছে, বাকি অনেকেই সব দেরি করেই এসছে। তো সবাই এসে মুড়ি টুড়ি খেয়ে এলাম। আর এখানে প্রিয়াঙ্কা ওরা সব চলে এসছে দেখো। আর বাচ্চাদের এখানে খেলা চলছে, তো মজাটা কিন্তু ওদেরই বেশি হয়েছে। বেশ ওরা নিজেদের মতন করে একটা স্পেস পেয়েছে, নিজেদের মতন করে খেলাধুলো করছে। তো পপর প্রথম প্রথম একটু ওদের সাথে মিশতে অসুবিধা হচ্ছিলো, যেটা হয় না, একটা প্রথম প্রথম এসে একটু লজ্জা লজ্জা লাগে পপর। তো সেই জন্য দেখো দাঁড়িয়ে আছে। তো তারপর বেশ ওরা জমজমাটি করে খেলেছে, মজা করেছে সারাদিন খুব। আর এখন হচ্ছে আমাদের একটু ফটো হবে, ফটো তোলা চলবে। তো সেই জন্য দেখো সব একদম বাচ্চাগুলো প্রথমেই, তারপর বড়রা, তারপর মায়েরা। তো এখানে অনেক গার্জেনরাও আছে, তো অনেক মারা আছে। তো সবাই মিলে আমরা সত্যিই সেই দিনটা খুব হই হুল্লোড় করে কাটিয়েছি। আর বুলটিদি দেখো একদম পুরো বাচ্চাদের মতন, বাচ্চাদের সাথেই মিশে গেছে। বুলটিদি বরাবরই ওরকম একটু বাচ্চাদের মতন করেই থাকতে বেশি ভালোবাসে। সবার সাথে হাসি মজা প্রাণ খুলে কথা বলে, এটা হচ্ছে বুলটিদির বরাবরেরই স্বভাবটা আর কি। ওরকমই বাচ্চাদের মতন, সবসময় হাসি খুশি থাকে আর কি। ভেতরে যতই যাই কিছু হয়ে থাকুক, মুখে সবসময় কিন্তু হাসিটা অবশ্যই থাকে, যেটা আমরা সচরাচর পারি না আর কি। কিন্তু ওরকম থাকাটাই হচ্ছে বেটার, জীবনটাকে উপভোগ করতে হবে। সবসময় দুঃখ তো আসবেই, কষ্ট তো আসবেই, কিন্তু সেটাকে একদম মুখে বা চোখে আনা চলবে না। কেউ যাতে বুঝতে না পারে, সবসময় যেন সব সময় যেন নিজের জীবনটাকে উপভোগ করতে হবে। এই জিনিসটা কিন্তু বুলটিদির মধ্যে খুবই আছে। আর এখানকার দৃশ্যটা দেখো, নদীর ধারটা এত সুন্দর লাগছে দেখতে, কি অপরূপ দৃশ্য, তাই না? আর এখন বাজছে প্রায় 2টোর মতো বেজে গেছে। ওদিকে রান্না কমপ্লিটই প্রায়, এদিকে জাস্ট একটু আমরা এদিকে ঘুরতে এলাম ছবি টবি তুলতে। তারপর যেয়ে পরে এরপর ভাত খাওয়া দাওয়া হবে, তারপর আবার বেরিয়ে পড়বো। তো আজকের দিনটা এইভাবেই কাটলো। তো এখানে বুলটিতে এখন একটু নদীতে নেমেছে, জাস্ট চুলটা একটু বলছে ধোবে আর কি। তো সেই জন্য। আর এখানে দেখো আমরা চলে এসেছি, এখানে সামনে একটা ছোট্ট ব্রিজের মতো আছে, বেশ জায়গাটা দেখতে খুব সুন্দর।
তো এখানে অনেক ছবি টবি তোলা হলো, বেশ হাসি মজা ইয়ার্কি ঠাট্টা, মানে দারুণ সত্যি। মানে পিকনিক মানেই তো এরকম যে সবাই একসাথে একটা জড়ো হওয়া, তারপর নিজেদের মতন করে হালকা ফুলকা রান্না করে খাওয়া দাওয়া, হাসি মজা গল্প, এটাই তো পিকনিক। পিকনিকের মজাটাই এটা। তো সত্যি আর সামনে আজকে যেহেতু 25শে ডিসেম্বর, তো অনেক টুরিস্ট মানে অনেক মানুষজন এসছে পিকনিক করতে। সামনেই অনেক পিকনিক চলছে, আমাদের হয়তো বক্সটা আনা হয়নি, সাউন্ড সিস্টেম, কিন্তু সামনেই বাজছে গান, তো বেশ ওটাও বেশ ভালো লাগছে আর কি। কয়েকজন তো তালে তালে নাচও করছে বাচ্চাগুলো। আর এখানে এখন এরপরে খাওয়া দাওয়াটা স্টার্ট হবে, তো সেই জন্য এখানে অনেকক্ষণ ধরে গল্প হচ্ছিল। তো এরপর এই দিক থেকে আবার ওই দিকে আসনটা পাতা হবে, তো সেই জন্য। আর এখানে ফটিক তো বামদার সাথে বেশ গল্প করতে লেগে গেছিলো, ওদের একটা দুজনের একটা আলাদা স্পেস হয়ে গেছিলো আর কি। মানে ওরা নিজেদের মতন করে গল্প গুজব করছিল, আর আমরা এদিকে আর বাচ্চারা একদিকে। তো সত্যি এরপর দেখো খাওয়া দাওয়া স্টার্ট হচ্ছে, তো সবাই মিলে একসাথে কাজ টাজ করে বেশ মানে ভালোই হলো। যে একা যে একজন করেছে তা নয়, সবাই নিজের নিজের মতন করে হেল্প টেল্প করেছে আর কি। আর এখন দেখো প্রথমে বাচ্চাগুলো বসে গেছে, তারপর এদের হলে আমরা বসবো খেতে। আজকে দুপুরের মেনুতে ছিল স্যালাড, ভাত, লেবু, ডাল ছিল, তারপর ছিল পোস্ত, ঝুরি আলু ভাজা ছিল, সেটা তো প্রথমেই তোমাদেরকে দেখালাম। তার সাথে ছিল অবশ্যই চিকেন, আর চাটনি, পাঁপড়, মিষ্টি, ব্যাস এটুকুই। তো দারুণ রান্নাগুলো হয়েছিল। সবথেকে আমার ভালো লেগেছিলো পোস্তটা, দারুণ হয়েছিল টেস্ট, আর মাংসটাও ভালো লাগছিল। আর সবথেকে আর এই সবগুলোর থেকে অবশ্য হ্যাঁ সবথেকে ভালো লেগেছিলো চাটনিটা, তো দারুণ লাগছিল। মানে তেঁতুল ছিল, টমেটো ছিল, সব কিছু দিয়ে একসাথে করা হয়েছিল, তো চাটনিটা ওরা বাড়ির থেকে বানিয়ে নিয়ে এসেছিলো দি, তো দারুণ লাগছিলো চাটনিটা আর কি। আর দেখো এখন আমরাও খেতে বসে গেছি, কারণ এখন বেজেও গেছে অনেকটা, 3:30 মতো বেজে গেছে। তো প্রথমেই ভাত চলে এসছে, আর এটা হচ্ছে সঙ্গীতা মানে ঐশীর মা, ওদের আগে খাওয়া হয়ে গেছে বলে ওরাও সার্ভ করে দিচ্ছে এখন, আর আমরা এখন বসে গেছি। তো সাথে চলে এসছে ভাতের সাথে ডাল, আর এরপর আসছে সেই ঝুরো আলু ভাজাগুলো, তারপর লেবু, স্যালাড, আর পরপর যেরকম বললাম তোমাদেরকে সব কিছুই পরপর চলে এসছে। খাওয়াটাও কিন্তু বেশ ভালোই হয়েছে, যদিও আমি মুড়িটা খুব একটা বেশি খেয়েছি তা নয়, মোটামুটি খেয়েছিলাম। ফটিক অনেকগুলোই মুড়ি খেয়েছিল, আর ভাতও বেশ ভালোই খেয়েছে, ওর কিন্তু রান্নাবান্না সব খুব ভালো লেগেছে। আর মাংসটাও মানে মুড়ি যেহেতু একটু বেলা করে খেয়েছিলাম না, মাংসটা আর মানে সেরকমভাবে আমি খেতে পারিনি, ওই 2 পিস খেয়েছিলাম, বাকি ফটিককেই দিয়ে দিয়েছিলাম। আর এখন সবাই রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া শেষ করে একটু গল্পগুজব করে সবাইকে টাটা বাই বাই করে এরপর চলো আমরাও বেরিয়ে পড়ি। আমি যাব কেন্দুয়াডিহি, তারপর ওইখান থেকে যাব একটু চার্চে। তো এখন দেখো সন্ধেবেলা, ওইখানে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর মানে কেন্দুয়াডিহিতে বাপের বাড়িতে রেস্ট নেওয়ার পর এখন বেরিয়ে গেছি। বুনুরাও এসছে, ওরাও আলাদা গাড়িতে করে এসছে, আমরাও গাড়িতে করে চলে এসেছি, কারণ এদিক থেকে এরপর সোজা বেরিয়ে যাব জামবনি, আর কেন্দুয়াডিহি যাব না। তো সেই জন্য একবারই চলে এসেছি। আর চার্চে এসে দেখো প্রচুর ভিড়, মানে এতটা ভিড় আমি মানে মুখে বলে বোঝাতে পারবো না। আর এদিকে মোমবাতি জ্বালানো চলছিল। তো আমি এর আগে কখনো চার্চে আসিনি, এত বছর হয়ে গেল সামনেই, কিন্তু কখনো আসিনি সত্যি কথাই, এই বছর প্রথম এলাম। তো মানে আগের থেকেই বলে রেখেছিলাম ফটিককে যে এই বছর কিন্তু আমি অবশ্যই চার্চে যাব, কেন জানি না যেতে খুব ইচ্ছে করছিল আর কি আসতে। তো এত ভিড় দেখে তো অবাক, যে এত ভিড় মানুষের। আর ওই দেখো ওইটা হচ্ছে ঢোকার পথটা, তো ভেবে প্রথমে অবাক হচ্ছিলাম যে ঢুকতে পারবো এত ভিড়, কিন্তু যখন ঢুকতে যাচ্ছি তখন দেখলাম যে না, ঢুকতে মোটামুটি পারা যাচ্ছে, ঠেলে ঠেলে হলেও মোটামুটি যাচ্ছে। তো ভেতরটা দেখো দারুণভাবে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। অনেকে বসে আছে, অনেকে দাঁড়িয়ে ঘোরাফেরা করছে, ছবি টবি তুলছে, খুব সুন্দর। তো চলো ওই সামনেটাতে যাবো একবার, সামনেটাতে গিয়ে প্রণাম করে তারপর এদিক থেকে বেরোবো। তো সত্যি যেটা বললাম যে আমি কখনো আসিনি, তো একটা আসার একটা অনেক দিনেরই কৌতূহল ছিল যে ভেতরটা কেমন হয় দেখার। ছবিতে দেখেছি কিন্তু কখনো সামনে তো আসিনি, তো সেই জন্যই একটু সামনে এসে প্রণাম টনাম করা। তো এই দেখো এইখানটা প্রচুর ভিড়, তো এত ভিড়ে ঢোকাও যাচ্ছিল না, তাও মোটামুটি অনেকক্ষণ ধরে সাইড কাটিয়ে পাশ দিয়ে একটু দাঁড়িয়ে ছবিটা তুলেছি আমি। আর এইখানে সামনে প্রোগ্রামও চলছিল বাইরে, তো এরপর ওইখানে একটুক্ষণ দাঁড়িয়ে থাকবো। আর মেলার মতন বসেছে, মানে যেরকম হয় আর কি, খেলনা টেলনা, খাওয়া দাওয়া এইসব। তো ভেবেছিলাম ফুচকা খাবো, এইখানে সামনেই চার্চ মোড়ে একটা যে ফুচকা স্টলে আমরা যেখানে ফুচকা খাই আর কি বরাবর, তোমরাও দেখেছো ভিডিওতে অনেকবার আমি শেয়ার করেছি। কিন্তু দুর্ভাগ্যবশত সেইখানে এতটাই ভিড় ছিল, মানে আজকে লাইন পাওয়ার কোনো চান্সই ছিল না। তো সেই জন্য বাড়ি যেতে হবে বলে আর দেরিও করলাম না, এইখান থেকে সোজা বেরিয়ে কলেজ মোড়ে চলে যাব।
এইখানে দেখো এত ভিড়, মানে প্রচুর মানুষ এসছে, প্রচুর। ঠান্ডাটাও পড়েছে কিন্তু তবুও সবাই ঠান্ডা উপেক্ষা করে 25শে ডিসেম্বর বড়দিনে চার্চে সবাই কিন্তু প্রদীপ জ্বালাতে, মোমবাতি জ্বালাতে এসছে। প্রদীপ নয়, মোমবাতি। আর এখন বেরিয়ে এদের খেলনা কেনা হয়ে গেছে, আর এরপর এখানে খাওয়া দাওয়া করে তারপর বাড়ি যাব। তো চলো আজকের মতো এখানেই টাটা। এখানে আমার ভিডিও শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে। আর যদি ভালো লাগে তো অবশ্যই ছোট্ট করে একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে পরের একটি ভ্লগে।